আজ কিন্তু তোমাদের দীঘার বিশেষ কিছু সাইট সিন এই টোটাল ব্লগটাতে শেয়ার করব, আর আমাদের বাড়ি ফেরার সেই টোটালটাই আজকে এই ব্লগটায় থাকছে। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আমরা বিকেল বিকেল করে বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমাদের কালকে কিন্তু সকালে ট্রেন। আমরা আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট চলে এসেছি, এটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেখাচ্ছি তোমাদের, চলো। অনেক কিছু আছে, অ্যাকোয়ারিয়াম আছে, 7 ফুট চওড়া। এই হলো ভেতরে ঢোকার এন্ট্রান্সটা, আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। এটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ফার্স্টেই তোমাদের বলে দেওয়া ভালো, অ্যাকোয়ারিয়ামের ভেতরে কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি জাস্ট একটা ওভারঅল ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো সেরকম মতনই আর কি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে সামুদ্রিক বিভিন্ন জিনিসের কালেকশন, যাকে আমরা জাদুঘরও বলতে পারি, সামুদ্রিক জাদুঘর। নেক্সট পয়েন্ট চলে এলাম কাজু বাদামের বাগান। তো সেটা বন্ধ ছিল কারণ 5:30 অলরেডি বেজে গেছিলো আমাদের যেতে যেতে, তাই বাইরে দিয়েই একটা ওভারভিউ তোমাদের দেখিয়ে নিলাম। এখানে কিন্তু স্যাটারডে সানডে ক্লোজ, আর সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে এই বাগান। আর এখানে এন্ট্রি ফিজ আমি ঠিক এক্স্যাক্ট জানি না, যেহেতু বন্ধ ছিল এই বাগান, তাই আমরা সেই ইনফরমেশনটা পাইনি যে এখানে কোনো মানে এন্ট্রি ফিজ আছে কি না, সেটাই আর কি। তাই না জেনে ভুল ইনফরমেশন তোমাদের দেব না। তো ঠিক আছে, এই একটা ওভারভিউ তোমাদের জাস্ট দিয়ে দিলাম বাইরের গেট থেকে। এরপরে নেক্সট পয়েন্ট তোমরা দেখবে। তো এরপর আমরা এগিয়ে যাব নেক্সট পয়েন্টের দিকে, চলো। দীঘা সি বিচের কাছে কিন্তু তোমরা অনেক কাজু বাদামের প্যাকেট এরকম বিক্রি করছেন, অনেক বিক্রেতা থাকবে। কেউ বলবে 60 টাকা, কেউ বলবে 100 টাকা। তো আমি বলবো তোমরা একটু যাচাই করে নিও, তাহলে ঠকবে না আশা করি। তো এটাই বলার ছিল। সামনেই রয়েছে একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজটা ক্রস করলেই জাস্ট তারপরেই আমাদের থার্ড পয়েন্ট আজকের শঙ্করপুর বিচ। এই শঙ্করপুর ব্রিজটি হলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট বলতে পারি। কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটার এবং বিখ্যাত সমুদ্র সৈকত শহর দীঘা থেকে কিন্তু প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই শঙ্করপুর বিচ। এই সমুদ্র সৈকতের কাছে রয়েছে প্রচুর ক্যাসুরিনা গাছে আচ্ছাদিত, আর এটা একটা মাছ ধরার বন্দর। এখানে ট্যুরিস্ট হোটেল, লজ, এখানে আরও বিভিন্ন সুবিধা সহ এটি কিন্তু একটি সমুদ্র অবলম্বন হিসেবে গড়ে উঠেছে। এই সি বিচের কাছে রয়েছে বিভিন্ন বসার জায়গা, আরও বিভিন্ন সুন্দরভাবে ছোট্ট পার্ক মতো সাজানো গোছানোও রয়েছে এটি। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এখানে রয়েছে পার্কিংয়ের বিভিন্ন চার্জেস, তোমরা প্লিজ পজ করে ভিডিওটা পজ করে দেখে নিও। আর বাকি চলো নেক্সট পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে আবার এগোতে লাগলাম। তো নেক্সট পয়েন্ট কোথায় যাই সেটা আবার ফিরে আসছি। করছে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেল। ও আচ্ছা, এবার উড়িষ্যা তরমুজ দেখো কত। হ্যাঁ, এই হচ্ছে উড়িষ্যা বর্ডার, আমরা ক্রস করলাম জাস্ট। আমরা এবার উদয়পুর বিচের সামনেটা এলাম, সেখানেই আর কি এগিয়ে যাচ্ছি এক এক করে। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি।
এই উদয়পুর বিচটি কিন্তু দীঘা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে কিন্তু বিভিন্ন মাছের স্টল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসের স্টল রয়েছে, ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাকের দোকানও কিন্তু রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সাজগোজের জিনিস সবই এখানে রয়েছে। এই সি বিচে আসার রাস্তার দুধারেই একদম সেই দোকানগুলি সারিবদ্ধভাবে পরপর রয়েছে। দেখতে দেখতে বেশ অনেকটা সময়ই এখানে কিন্তু কাটিয়ে দিলাম আমরা। আর এখানে কিন্তু প্রায় সন্ধে হয়েই এসছে, অন্ধকার হালকা হয়ে এসছে। সি বিচের ধারে বড় বড় কাঁকড়া, মাছ, আরও বিভিন্ন ধরনের মাছের স্টল রয়েছে। এই সি বিচ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে কিন্তু বিভিন্ন রাইডেরও ব্যবস্থা রয়েছে, বাইক রাইড থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটি, বোট রাইডও রয়েছে। এরপর আমাদের লাস্ট আজকের ডেস্টিনেশন হলো ওশিয়ানা ঘাট, সেখানেই আমরা চলে এসেছি। তো চলো এগানো যাক। আমরা কিন্তু সন্ধ্যে টাইমে এসেছি, তাই দেখতে পাচ্ছ বেশ ফাঁকা রয়েছে এই ঘাটের কাজটা। আর এই ঘাট কিন্তু খুব নিস্তব্ধ নিরিবিলি একটি সমুদ্র সৈকত। এবার এই লম্বা সিঁড়ি এগিয়ে যাওয়া, ওই যে সেই ওই মাথায় গিয়ে দেখি কি আছে, তোমার সাথে দেখাচ্ছি। না না, মাসি পারবে না। এই সাইডে রয়েছে কিন্তু ঝাউবন, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ কি অনেকটা অন্ধকার হয়ে গেছে তাই আর কি। আর সামনেই রয়েছে কিন্তু একটা টাওয়ার মতন করা। আমরা প্রায় ওই 7টা নাগাদ এসছিলাম, তাই আর কি অন্ধকার চারিদিকটা থাকার জন্য কিছুই আর কি বোঝা যাচ্ছে না এই ঘাটের কাজটায়। এখানে দেখো, এখানে কিছু লোকজন আর কি বসে রয়েছে ওই সোজা রেলিংটার ওপরে। এখান দিয়ে এই পাঁপড়টা খেলাম। ছোটবেলায় কারা কারা এই পাঁপড় খেয়েছো? অনেকদিন পর আমারও খেতে ইচ্ছা হলো, তাই আর কি একটা নিলাম। অন্ধকারে সেরকম কিছু দেখতে পেলাম না, তাই এবার নেমে পড়ছি আস্তে আস্তে। এরপর হোটেলে আস্তে আস্তে আমাদের প্রায় রাত 8:30 বেজে গেছিলো। আর এখানেই এসেই আমরা ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। রাতে মেনুতে ছিল চিকেন আর রুমালি রুটি, সাথে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আবার সকালে ওঠা ভোরবেলা, তারপরে আমাদের হোটেল ছাড়ার ব্যাপার আছে। তো যাই হোক, আমরা এদিকে কালকে যে সাইট সিন করলাম, সেই সাইট সিনের কিন্তু আমাদের 11 জন গিয়েছিলাম বলে টোটাল খরচা লেগেছে, 6টা সাইট সিন ঘুরিয়েছিল 1000 টাকা। আর এখানে আমাদের ঘর আমরা সকালে উঠে ছেড়ে দিয়েছি। আর এদিকে রিসেপশনের কাউন্টারে চলে এসেছি লাগেজ নিয়ে। এদিকে বলতে না বলতে আমাদের গাড়িও চলে এসছে। তো লাগেজগুলো আমরা গাড়ির মাথায় তুলে দিচ্ছি, এরপর সোজা চলে যাব স্টেশন। দীঘা স্টেশন চলে এসেছি। এদিকে ট্রেন লেট, 2 ঘন্টা ট্রেন লেট। 10:35 আমাদের ট্রেন ছিল, আর সেই ট্রেন গিয়ে ছাড়লো 12:87। আর এদিকে গরমে আমাদের দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, তাই গলা ভেজানোর জন্য একটি লস্যি আর কি নিলাম। তো এই দাঁড়িয়ে খাচ্ছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি সোজা প্ল্যাটফর্মের সামনে। সেখানে ট্রেন আসলে তাড়াতাড়ি উঠে আবার সিট নেওয়ার ব্যাপার থাকবে। আর ওই দেখা যাচ্ছে সেই জগন্নাথ দেবের চূড়া, মন্দিরের চূড়া। নেক্সট টাইম আসলে আশা করি হয়তো এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। এখনও মন্দিরের আর কি কাজ চলছে তাই। আর এখানে আমরা একদম চলে এসেছি প্ল্যাটফর্মের কাছে, ট্রেন জাস্ট দেওয়ার অপেক্ষা। তার মধ্যে আজকে জানো তো মারাত্মক গরম। এদিকে সব ফ্যামিলির সবাই মিলে একটা ছোট্ট ভিডিও করে নিলাম, যারা গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। ট্রেন আমাদের চলে এসছে। এদিকে ট্রেনে উঠে আবার সিট খোঁজার পালা। আমাদের কোথায় সিট পড়েছে, কত নম্বর সিট, সেগুলো আবার খুঁজতে হবে, তাই একটু চটপট করে উঠে পড়ি ট্রেনে। এখানে লাইটের সুইচ, ফ্যানের সুইচ রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর ওপরে ব্যবস্থা রয়েছে লাগেজ এরিয়া। তার সাথে দেখছো 2টো ফ্যান আর লাইট রয়েছে। আর এই যে লাগেজ স্পেসটা কিন্তু বেশ বড়।
বল কেমন লাগছে গরমে? ভীষণ খারাপ। তুমি আবার এই চুলের ভিডিও নিলে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন রইলো? তোমাকে এই অবস্থা তারপর এই কাজু লাড্ডুটা নিলাম, বসে খেতে খেতে যাব সবাই মিলে। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। তোমরা যখন সাইট সিনের জন্য গাড়ি বুকিং করছো তখন একটু দরদাম করে বুকিং করবে, কারণ ওনারা কিন্তু এক একজনকে এক এক রকম চার্জেস বলে। তাই আর কি যখন বুক করবে তোমরা দরদাম করে বুক করবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি এদিকে হাওড়া স্টেশন। আর সোজা আমরা চলে যাব এখন হাওড়া মেট্রো দেখাবো তোমাদের। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভীষণ টায়ার্ড লাগছে। আর আজকের ব্লগের মাধ্যমে আমরা এই ভিডিওর মাধ্যমে আর কি আমাদের দীঘা ট্যুরের পার্টগুলো এখানেই শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। টাটা।